মাসিমা, বিয়েটা না ছেলে খেলা নয়। আপনি মানুন বা না মানুন, আপনার নাতি কিন্তু বিয়ে করে এসেছে। আর তারপরেও আপনি ভাবছেন কি করে যে আমার মেয়ের বিয়ে এই বাড়িতে দেব? আপনারা যা করেছেন না, এরপরে বসু মল্লিক পরিবারের ওপরে যে আমরা ফ্রড কেস করছি না, সেটাই একটা বড় ব্যাপার। এই দাদা, সময় নষ্ট করে আর লাভ নেই, চল চলো। এক মিনিট ঠাম্মি, আমার মনে হয় আপনার নিয়মের শাসনের চাপে এই বাড়ির সবাই বড্ড হাঁপিয়ে উঠেছে। এবার সেটা মেনে নিন। ঝিনুক, তুই কিন্তু এটা একদম ঠিক করিসনি। তোরা যদি একে অপরকে ভালোবাসিস তাহলে কাউকে কিছু বলিসনি কেন? কিভাবে জানাবে জামাইবাবু? এই হিটলার দাদি তো বাড়িতে কারফিউ জারি করে রেখেছে। ঝিনুক, তুই এটা কিভাবে কথা বলছিস? দিদি, তুই তো জানিসই জন্মের সময় মা মুখে একটু কম মধু দিয়েছিল আমার, তাই আমি সোজা কথা সোজাভাবে বলতে ভালোবাসি। জামাইবাবু, কি যেন বলছিলাম আমি? ও হ্যাঁ, সমু কেন আমাদের ভালোবাসার কথা বলতে পারেনি, কারণটা হলো হিটলার দাদি, মানে ঠাম্মি। উনি যদি ওনার অনুশাসনের ভাঙা রেকর্ডটা সব সময় না বাজাতেন, তাহলে ওনার নাতি নাতনিরাও বন্ধুর মতো করে ওনাকে সব মনের কথা বলতে পারতো, আর ওনার সবার সামনে এইভাবে নাকটাও কাটা যেত না। তবে এখন আর কোনো চিন্তা নেই, সমুর হয়ে আর এই বাড়ির বাকিদের হয়ে কথা বলার জন্য এই বাড়ির ছোট বউ এসে গেছে। বউ? কে তোমাকে বউ বলে মানছে? ঝেঁটিয়ে বিদায় করবো আমি তোমাকে। কি হচ্ছেটা কি কানন? আপনি বাড়ির ব্যাপারে কোনোদিন কোনো কথা বলেননি, আজও বলবেন না। বলতে হবে। সমুদ্র বিয়ে করে বাড়িতে বউ নিয়ে এসছে আর তুমি তাকে অপমান করবে, এটা তো আমি মানবো না। বড় বৌমা, বরণ ডালা নিয়ে এসো। আগে বাবা, বরণ করো। আমাকে ক্ষমা করবেন ঠাম্মি, আমি আপনার সাথে এইভাবে কথা বলতে চাই না, কিন্তু আমি যে অপারগ। ভীষণ মেজো, আমার কিন্তু বৌমা খুব পছন্দ হয়েছে। বলছো এমন বৌমা এসছে যে মায়ের মুখের উপর জবাব দিতে পারে। ঠিক বলছো মা। বরণ করুন। বরণ? ওকে আমি কুলোর বাতাস দিয়ে বিদায় করবো? ঠাম্মি, এনাও কুলো, বিদায় কর। ঠাম্মি, শুভ বিবাহ 1 ঘন্টার মহাপর্ব 1 ডিসেম্বর রবিবার রাত 9টা থেকে 10টা স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।